হ্যালো, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে কথা বলবো ছাত্র জীবনে আমরা সবথেকে বড় ভুল কি কি করি, সবথেকে বড় ভুলগুলো আমরা যা যা করি আজকে তা নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা করার মানে হলো এই ভুলগুলো আমাদের ছাত্র জীবনে করা যাবে না। আমাদের যদি লাইফে ভালো কিছু করতে হয় অবশ্যই এই জিনিসগুলো আমাদের ইগনোর করে তারপর সামনের দিকে চলতে হবে। তো বেশি কথা না বলে আমি ভিডিও শুরু করে দিই। নাম্বার 1, সময় নষ্ট করা। ছাত্র জীবনের সবথেকে বড় ভুল হলো সময় নষ্ট করা। তুমি সময়ের কাজ সময়ের করা, সময়ের পড়া সময় শেষ করা, প্রতিদিন পড়াশুনো করা এবং অন্য কোনো জায়গায় তুমি এক্সট্রা সময় ব্যয় করবে না। সময়ের কাজ সময় করার মাধ্যমে আমরা সময়টাকে ইউটিলাইজ করতে পারি। তাইলে আমার প্রথম যে অপশনটা ছিল সময় নষ্ট করা যাবে না, কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। আমরা যেমনি হোক আমাদের এই সময়টাকে কাজে লাগাতে হবে। নাম্বার 2, লক্ষ্যহীন থাকা। আমরা অনেকে লক্ষ্যই ঠিক করতে পারি না। আসলে লক্ষ্য ঠিক করতে হবে শুরুতেই, আমাদের পড়াশোনার শুরুর দিক থেকেই লক্ষ্যটা ঠিক করতে হবে যে আমি বড় হয়ে কি হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, শিক্ষক হব, না আমি অন্য কোনো পেশায় যাব, এইটা আমার আগেই নির্ধারণ করতে হবে। তাইলে শুরুতেই আমাদের একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে, ওই লক্ষ্য অনুযায়ী আমাদের সামনের দিকে আগাতে হবে। তাই লক্ষ্য তোমার একটা নির্ধারণ করতেই হবে। এটা হলো নিয়মিত পড়াশোনা না করা। ছাত্র জীবনে সবথেকে বড় একটা ভুল হলো নিয়মিত পড়াশোনা না করা। এমন হতে পারে 2-3 দিন অনেক পড়াশুনো করলাম, মধ্যে আবার 3-4 দিন পড়াশুনো করলাম না, আবার 3-4 দিন বেশি পড়াশুনো করলাম, আবার করলাম না। এইভাবে করা যাবে না। তুমি অল্প অল্প পড়াশুনো করবে কিন্তু রেগুলার করবে। এইভাবেই আমরা ছাত্র জীবনে একটা ভালো ফলাফল বয়ে আনতে পারি। তাহলে কি করা যাবে না, আমাদের কোনোভাবেই সময়ের কাজ গুছিয়ে রাখা যাবে না। সময়ের কাজ সময় করে ফেলতে হবে। পরেরটা হলো অতিরিক্ত মোবাইল ব্যবহার। ছাত্র জীবনে তুমি যদি সব থেকে বেশি মোবাইল ব্যবহার করো তাইলে তোমার ধ্বংস শুরু হয়েছে মোবাইল থেকেই। তুমি তাহলে সামনে আর ভালো কিছু করতে পারবে না। সুতরাং আমাদের যেটা করতে হবে সেটা হলো মোবাইল ফোন ব্যবহার একদম কমিয়ে আনতে হবে। আমাদের 10-19 পর্যন্ত কোনো ফোন ব্যবহার কোনো দরকারই নেই। তোমাদের এমন কোনো কিছু পড়ে যায় না যে ফোন ব্যবহারই করতে হবে। আমাদের এই টাইমটা হলো পড়াশোনার টাইম, তো পড়াশোনার টাইম পড়াশোনাই করতে হবে। আদার্স অন্য কোনো কিছু আমাদের বেশি মাথা ঘামানো যাবে না। পড়াশোনা ছাড়া মোবাইল আমাদের কাজে লাগানো যাবে না। পড়াশোনার কাজে যদি আমি ফোনটা ব্যবহার করে এইটা করতে পারি, ওকে ফাইন। এরপরে আসি সুস্থ জীবনধারা না রাখা। আমি ছাত্রজীবনে এমনি শেষ হয়ে যাব যদি আমার শরীর স্বাস্থ্য ঠিক না থাকে। আমি যদি কোনো রোগে ভুগতে থাকি, আমার জন্য একটা অস্বাভাবিক অস্বাস্থ্য থাকে, আমি যদি বেশি মোটা থাকি, হাঁটতে চলতে না পারি, তাহলে আমাদের এই পড়াশোনার শুরুতেই শেষ হয়ে যাবে। ফাইন। এরপর আসি এক্সট্রা স্কিল না শেখা। এখন পড়াশোনাই আমাদের জন্য সর্বশেষ নয়। পড়াশোনার বাইরে এই জগতে ভালো কিছু করতে হলে আমাদের এক্সট্রা স্কিল জানতে হবে। এক্সট্রা স্কিল বলতে কি বোঝাতে চাচ্ছি? এক্সট্রা স্কিল আমাদের বর্তমানে ডিজিটাল যুগে এখন নানা ধরনের স্কিল জানতে হয়, যেমন ডিজিটাল মার্কেটিং, এসইও, পাইথন, এই ধরনের বিভিন্ন স্কিল আছে যেগুলো আমাদের এখন জানা খুবই খুবই দরকারি। তো আমরা এখন যেটা করব, আমরা এই পড়াশোনার পাশাপাশি কিছু কিছু অল্প সময় থাকে, যেই সময়টা আমরা যেটা করব এই এক্সট্রা স্কিল নিয়ে ঘাটাঘাটি করব, নতুন কোনো স্কিল জানবো এবং শেখার চেষ্টা করব, যা আমাদের চাকরি জীবনে খুবই 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 হেল্প করবে। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হবে একটা এক্সট্রা স্কিল, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই সময় এসে যে লোক এক্সট্রা স্কিল গেইন করবে না সে অনেক পিছিয়ে থাকবে। এর পরবর্তীতে আসি নিজেকে ছোট মনে করা। আমাদের বন্ধু বান্ধবের ভিতর দেখা যাবে ম্যাক্সিমাম আছে যারা নিজেকে ছোট মনে করে, নিজেকে আসলে যোগ্য মনে করে না। অনেক সময় আছে তোমার বন্ধু ফার্স্ট হয়, সেকেন্ড হয়, তুমি আসলে চিন্তাই করো না যে আসলে আমি একটু ফার্স্ট হতে পারতাম, আমি সেকেন্ড হতে পারতাম। তুমি ওই জায়গাটায় নিজেকে কল্পনাই করতে পারো না, যার কারণে তুমি পিছিয়ে থাকো। তুমি যদি চিন্তা করো, তুমি ওই 1-2-3 এই জায়গায় তুমি যদি নিজেকে কল্পনা করো, তাহলে দেখবে তুমি কোনো না কোনোভাবে ওই কাছাকাছি যাবে। এই পর্যন্তই ছিল ভিডিওটা। তোমাদের কেমন লাগলো? আশা করি ভালোই লাগছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, ছাত্র জীবনে যেটা করতে হবে, তোমরা একটু অ্যাটেনটিভ থাকবে, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল করবে, প্রতিদিনের কাজটা প্রতিদিন করে ফেলবে এবং নিজেকে সময় দেবে, নিজের প্রতি সময় দেবে। অন্য নানা জায়গায় সময় নষ্ট করবে না। সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সময় মানুষকে অনেক পরিবর্তন করে দেয়। শুধু সময়ের ব্যবধানে মানুষ চেঞ্জ হয়ে যায়। সুতরাং তোমরা সময়টাকে সর্বোচ্চ ব্যবহার করবে এবং নিজেকে একটা যোগ্য জায়গায় নিয়ে চলে যাবে। এই ছিল তোমাদের জন্য আজকের আমার পরামর্শ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভকামনা সবার জন্য।